রহমাতুল্লিল আলামিনের জবানে বললেন, সিদ্দিক জান্নাত জান্নাত জান্নাত। সবাই বাবা দেওয়া লাগলো। পরের দিন দেখা যায় সে ভোরবেলা আবার সিদ্দিক উঠলেন। উঠার পরে ওযু করলেন, মসজিদে নববীর দিকে যেতে লাগলেন। মদিনাবাসী অবাক হয়ে তাকাইয়াছেন, আবু বকর সিদ্দিক কোথায় যাচ্ছেন আপনি? বলে যে কেন, নামাজের জন্য যাচ্ছি। ও সিদ্দিক আকবর, আপনি যেটার জন্য, আমরা যেটার জন্য নামাজ পড়ি সেটা তো আপনি পেয়ে গেছেন, পেয়ে গেছেন, পেয়ে গেছেন, পেয়ে গেছেন, পেয়ে গেছেন। আমরা যেটা পাওয়ার আশায় পড়ি আপনি সেটা পেয়ে গেছেন, আর পরে নামাজে যাচ্ছেন কেন? সিদ্দিক উত্তর দেয়, জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়ি না, জান্নাতের মালিক মুস্তাফার পিছনে ইক্তেদা করার জন্য নামাজ পড়ি, জান্নাতের খালিককে রাজি করার জন্য নামাজ পড়ি। তাহলে আমাদের কাজ করতে হবে কার খুশির জন্য? জোরে বলেন না কার? আর একটু জোরে বলেন। যদি করতে পারি সাকসেস, করতে না পারে ফেল। কারো কোনো দ্বিমত? এবার বাস্তবতায় আসেন। আমরা একটা মসজিদ বানাইলেও সওয়াবের জন্য বানাই না? ভুল বললে আপনারা বলেন, আমি মসজিদে দান করলেও সওয়াবের জন্য দিই, কাউকে দান দিলেও সওয়াবের জন্য দিই। আমি জিজ্ঞেস করলাম, ভাই শুনছেন আমার কথা? সবাই শুনতে পাচ্ছেন? আমি জিজ্ঞেস করলাম, ভাই খাওয়াইলেন মনে হয় মানুষদেরকে, কেন? কয় সওয়াবের জন্য। মাশাআল্লাহ। তো এতগুলো সওয়াব দিয়ে কি করবেন? বলে যে সবগুলো গাট্টি বানতেছি। তো গাট্টি বান্ধি কেন করিবে? হয়তো ওই হাসর যাইম দে মিজানোর ফাল্লাম বিদে বের তুলি দিমনি। ভুল বলতেছি মনে হয় নাকি? শুধু হদ্দ বদ্ধ ওয়াইজুল মিদা এরা সুবহানাল্লাহ হদ্দান দ সওয়াব বললে করদ। নামাজ পড়দ দে, নামাজ পড়, নামাজ পড়, জান্নাত পাবি দি, জান্নাত জান্নাত, দু 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 তাড়াতাড়ি দু। আমি বিরোধিতা করছি না, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা শুনেন। আগের কথা শুনে পরের কথা না শুনলে ভুল বুঝবেন। কি করবেন? সওয়াবের কাঠিটা ফাল্লায় তুলে দিব। ফাল্লায় তুলে দিলে বাড়ি হলেই জান্নাত। বাপরে বাপ, ঠিক না? কয় হ্যাঁ। এবার আসেন, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করছি, আপনারা উত্তর দিবেন। আল্লাহ কি সৃষ্টি না স্রষ্টা? তাহলে একটু আলাদা রাখেন। স্রষ্টা। ফেরেশতা, জান্নাত, মানুষ, জিন, আর একটু জোরে, আসমান, জমিন। এবার স্রষ্টার সৃষ্টিতে রোল নাম্বার 1 কার? আশরাফুল মখলুকাত রব কাকে বলেছেন? মানুষকে। একটু বলেন কে? রোল নাম্বার 1 কে? আরো জোরে বলেন, রোল নাম্বার 1 কে? তাহলে স্রষ্টার সৃষ্টিতে রোল নাম্বার 1 যদি আপনার হয়, ফেরেশতার হচ্ছে কয় নাম্বার? জোরে বলেন। ফেরেশতার যদি রোল নাম্বার 2 হয়, জান্নাতের রোল নাম্বার? আরো জোরে বলেন। তাহলে আপনার রোল নাম্বার 1, ফেরেশতার রোল নাম্বার 2, জান্নাতের রোল নাম্বার 3। তাহলে আপনি এই রোল নাম্বার 1 হয়ে 3 খুঁজেন কেন? আপনার রোল নাম্বার 1 যোগ্যতা থাক না থাক, আপনার রব বলেছেন আমার এই মানুষ শ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাত। আপনার আমার যোগ্যতা থাক, আপনার আমার যোগ্যতা থাক, কিন্তু আপনি আমি ফেরেশতার তুলনায় শ্রেষ্ঠ, জান্নাতের তুলনায় শ্রেষ্ঠ, কারণ আপনার রব আপনাকে রোল নাম্বার 1 দিয়েছেন। আপনার রোল নাম্বার কত? জান্নাতের রোল নাম্বার 3, জান্নাতের রোল নাম্বার। তাহলে আপনি এখন 1 হয়ে এতদিন খুঁজছেন কি? আল্লাহ রে 3 দো 3 দো 3 দো 3 দো 3 দো। এবার স্কুলে বদ তুমি গাদা 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 কিয়া হাদারা জীবন বা 3 তুন এক ওয়ালা হইতো চাই দিয়া কত 3 হইতো সাদ। হাই 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 হাই। রব বলে নামাজ দেওয়ার পরে, হাদিস এখন বললে আপনাদের মিল খুঁজে পাবেন। ওলামায়ে কেরামের জবান অনেক শুনেছেন। হাসরের ময়দানে এমন কিছু নামাজি যাবেন, আল্লাহ তাদের নামাজকে তাদের চেহারার দিকে, জানেন না মনে, একটু বলেন না, রোজাগুলা তাদের চেহারার দিকে। কেন? কি নাই যে? শুনেন, আল্লাহ পাক বলবেন, বান্দা নামাজ পড়েছো? ইয়া রব পড়েছি। কেন পড়েছো? সওয়াবের জন্য। কি করবা সওয়াব দিয়ে? আল্লাহ ওই যে জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা, ওই জান্নাতটা চাচ্ছি। রব বলেছে তুমি নামাজ পড়েছো জান্নাতের জন্য, রোজা রেখেছো জান্নাতের জন্য, হজ করেছো জান্নাতের জন্য, যাকাত দিয়েছো জান্নাতের জন্য। আমি রবের জন্য কি করলাম? আমাদের রোল নাম্বার, জান্নাতের রোল নাম্বার। এবার আপনারাই আমাকে বলেন, 1 কে 3 খোঁজা দরকার নাকি 3 এর 1 খোঁজা দরকার? জোরে জোরে জোরে। কিন্তু আমরা এতদিন 1 হয়ে খুঁজছি কি?
জোরে বলেন না, আর একটু জোরে বলেন না। এবার রব বলে তোমার নামাজ সওয়াবের জন্য, সওয়াব দিয়ে তুমি বিনিময় দিয়েছো জান্নাতকে, রোজা জান্নাতের জন্য, হজ জান্নাতের জন্য, আমি রবের জন্য কিচ্ছু তুমি করো নাই। বান্দারে তুমি যদি জান্নাত না খুঁজে জান্নাতের খালিককে খুঁজতা, জান্নাত তোমার খোঁজা লাগতো না, জান্নাত তোমাকে নিজে থেকে খোঁজা শুরু করে দিত। এবার আসেন, সবার স্বপ্ন কোথায় যাওয়া? জান্নাতে। আচ্ছা, কোন বান্দা যদি জান্নাতের সার্টিফিকেট পেয়ে যায়, সে কালকে থেকে আর নামাজ, আল্লাহ যদি হয়েছে যা তোরা জান্নাত দিবে লাই হালিয়ে তুমি যে রাস্তা দিয়ে আনিবে সময় যাবে। আজকে এই মাহফিলে আসলে কি বলতো জানেন কমিটিকে? শেয়ারও তুই না বৈতারি না, স্বর্ণ শেয়ার আনছো না, কথা বলেন না। মসজিদে যাই ইমাম সাহেবকে বলতেন, ইমাম সাহেব, ইমাম সাহেব হয়তো তো কিনলে হয়তো তুমি জান্নাত পাইও না, স্বাভাবিক। জান্নাত পাওয়ার পরে কেউ আর নামাজ পড়বে? আপনারা বলেন না, কারণ বেতন পেয়ে গেলে পরীক্ষায় পাশ করে দিলে আর সহজে পড়া হয় না। সিদ্দিকে আকবর মদিনার ভুবনে রহমতুল্লিল আলামিনের জবানে বললেন, সিদ্দিক জান্নাত জান্নাত জান্নাত। সবাই বাবা দেওয়া লাগলো। পরের দিন দেখা যায় সে ভোরবেলা আবার সিদ্দিক উঠলেন, উঠার পরে ওযু করলেন, মসজিদে নববীর দিকে যেতে লাগলেন। মদিনাবাসী অবাক হয়ে তাকায় আছেন, আবু বকর সিদ্দিক কোথায় যাচ্ছেন আপনি? বলে যে কেন, নামাজের জন্য যাচ্ছি। ও সিদ্দিক আকবর, আপনি যেটার জন্য, আমরা যেটার জন্য নামাজ পড়ি সেটা তো আপনি পেয়ে গেছেন, পেয়ে গেছেন, পেয়ে গেছেন, পেয়ে গেছেন, পেয়ে গেছেন। আমরা যেটা পাওয়ার আশায় পড়ি আপনি সেটা পেয়ে গেছেন, আর পরে নামাজে যাচ্ছেন কেন? সিদ্দিক উত্তর দেয়, জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়ি না, জান্নাতের মালিক মুস্তাফার পিছনে ইক্তেদা করার জন্য নামাজ পড়ি, জান্নাতের খালিককে রাজি করার জন্য নামাজ পড়ি। আমি জানি আমার কথায় অনেকে কষ্ট পেয়েছে, কিন্তু একটা কথা মনে রাখবেন, সৃষ্টির জন্য করা আর স্রষ্টার জন্য করা আসমান জমিন পার্থক্য। কোনো তর্কের দরকার নাই, ঝগড়ার দরকার নাই, শুধু নিজের মনকে একটা প্রশ্ন করে, আমি এই যাবৎকাল সওয়াব জান্নাতের জন্য কতবার করেছি, আমার রবের সন্তুষ্টির জন্য কতবার করেছি? উত্তর দেখবেন আপনার মন আপনাকে দিয়ে দিবে, আপনার মন আপনাকে দিয়ে দিবে। শুধু শেষ একটা কথা বলবো, সন্তান যতই অপরাধী হোক, কোনো মা চায় না আমার সন্তান জাহান্নামে যাক। সন্তান যতই অপরাধী হোক, কোনো মা চায় না আমার সন্তান ফাঁসির কাষ্ঠে ঝুলে পড়ুক। সন্তান যতই অপরাধী হোক, মা কখন এটা সহ্য করতে পারে না সবাই মিলে সে সন্তানকে গণদুলাই দিবে। একবার ভেবে দেখেন, শুধু মা পেটে রেখেছেন 10 মাস 9 মাস, যার কারণে এত মায়া। যে মানুষটাকে রব নিজে সৃষ্টি করেছেন, ওই সৃষ্টির প্রতি স্রষ্টার মায়াটা কেমন হতে পারে? আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন। আমরা যখন দুনিয়াতে এসেছি, মা মায়ের দায়িত্ব পালন করেছে, বাবা বাবার দায়িত্ব পালন করেছেন, করছেন, করছেন। এবার যখন আমরা দুনিয়াতে আসলাম, ডাক্তার বলে আমাদের বাবাকে, সন্তান দুনিয়াতে এসেছে, তার খাবারের প্রয়োজন আছে। এবার বাবা, আমার বাবা, আপনার বাবা, আমাদের বাবা পাগলের মতো হয়ে গেল, টাকার তো কোনো অভাব নাই। ডাক্তারকে বলে কি লাগবে বলেন, লিস্টে দেন, আমি এখন নিয়ে আসছি। যদি বাংলাদেশে না পাই আমি ইন্ডিয়া থেকে আনবো, যদি ইন্ডিয়া তো না থাকে আমি আমেরিকা থেকে আনবো, আমার কাছে সেই ক্যাপাসিটি আছে। ডাক্তার বললেন এমন একটা খাবার দেন যেটা হতে হবে তরল, এমন একটা খাবার যেখানের মধ্যে কোনো ফরমালিন নাই, এমন একটা খাবার যেটার সাথে দুনিয়ার কোনো অ্যাটাচমেন্ট নাই, এটা অন্যরকম একটা খাবার। এবার সেই বাবা দিক বেদিক খুঁজতে লাগলো, এটা নেই সেটা নেই, কিন্তু দেখে বাচ্চার তো কোনো দাঁত নাই, বাচ্চাদের চিপাই খাবে এমন কোনো ব্যবস্থা, আর যেগুলো তরল খাবার আছে সেগুলো বাচ্চার শরীরের জন্য এখন ফিট হবে
কারণ দুধ এখন যেভাবে ফিট হচ্ছে, একদিনের বাচ্চার জন্য দুধ কিন্তু সেভাবে ফিট হবে না, যেটা গরুর দুধ বলেন, ছাগলের দুধ বলেন, একটা বিষয় আছে। এবার বাবা সারা বাংলাদেশ ঘুরে পেরেশান হতাশ হয়ে চলে আসলো ডাক্তারের কাছে। ডাক্তার জিজ্ঞেস করলে, বাচ্চার জন্য খাবার আনেন নাই? বলে যে আমার টাকা আছে, সম্পদ আছে, সব আছে, এটিএম কার্ড সব আছে, কিন্তু এই খাবারটা আমি পাচ্ছি না, যে লেভেলের খাবার কথা আপনি বলেছেন। মা চিন্তিত, বাবা চিন্তিত, দাদি চিন্তিত, নানি চিন্তিত। এবার রব্বে করিম ডাক দিয়ে বলে, বান্দারে তোরা এত টেনশন করিস কেন? তোদের সন্তান বলে তোদের এত দায়িত্ব, আমার সৃষ্টির উপর কি আমার কোনো দায়িত্ব নাই? আমার সৃষ্টির উপর কি আমার কোনো দায়িত্ব নাই? আমি বান্দা বানিয়েছি, আমার কি কোনো দায়িত্ব নাই? তোরা তো জন্মে না দিয়েছিস, ডেলিভারি নিয়ে করেছিস, পেটের মধ্যে না রেখেছিস, গঠনটা তো আমি দিয়েছি, চোখটা তো আমি দিয়েছি, হাতটা তো আমি দিয়েছি, পাটা তো আমি দিয়েছি, কিডনিটা আমি দিয়েছি। বান্দা তোদের দায়িত্ব আছে, আমার তো দায়িত্ব নাই, এটাই কি তোরা মনে করলি? ভাইয়া বলে, মাওলা তুমি একটু ব্যবস্থা করো। রব বলে, ওরে সন্তানের মা, নিজের বুকের দিকে তাকা, নিজের স্তনের দিকে তাকা। 2 দিন আগে যেখানে কোনো খাবার ছিল না, আমি রব সেই স্তনে দুধের ব্যবস্থা করে দিয়েছি। এবার যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করেন, 1000 খাবার একদিকে রাখেন, মায়ের বুকের শাল দুধ অন্যদিকে রাখেন, কখনো বাচ্চার জন্য দুনিয়ার খাবার পারফেক্ট হবে না মায়ের দুধের সাথে। সেজন্য ডাক্তাররা বলে, যাই খাবান মায়ের বুকের দুধ খাওয়ান, বেশি বেশি খাবান, কারণ যত দুধ খাবে তত শরীর মজবুত হবে। আর সেই দুধ কোনো ফ্যাক্টরিতে পাওয়া যায় না, রবের দরবার থেকে আসে। এবার সেই রব বলে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, বান্দা ভুল পথে বারবার কোথায় চলে যাচ্ছ? তোমার রহমান তো এদিকে, তোমার রহিম তো এদিকে, তোমার রহমান তো এদিকে, তোমার রহিম তো এদিকে। বান্দা 1000 গুনাহ করো, সমস্যা নাই, নবী মুস্তাফার মোহাব্বত অন্তরে রেখে আমার কাছে ফিরে আসো, অন্তর থেকে তওবা করো, আমি রব তোমাকে ক্ষমা করে দিচ্ছি। রবের রাস্তায় পাওয়ার জন্য যাকে দরকার তিনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। যে নবীর কোনো তুলনা, যে নবীর কোনো মিসাল, যে নবী সব দিক দিয়ে আলা বালা, বানাই দিলেন কে? আওয়াজটা একটু বড় লাগবে, বানাই দিলেন কে? আর কোন আল্লাহ বানিয়েছেন জানেন? যে আল্লাহর বানানোর মধ্যে ভুল নাই। এই মাসালাটা বুঝতে পারলে আপনার অনেক প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে। কোন আল্লাহ নবীকে নবীর দায়িত্ব দিয়েছেন? যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই। কোন আল্লাহ নবীকে নবী হিসেবে বাছাই করেছেন? যে আল্লাহর বাছাইয়ের মধ্যে কোনো ভুল নাই। কোন আল্লাহ নবীর ভিতর মুআজিজা জ্ঞান দান করেছেন? যে আল্লাহর দেওয়ার মধ্যে কোনো ভুল নাই, কোনো কমতি নাই। সুতরাং আল্লাহর মধ্যে যদি কমতি নাই, আল্লাহ সেভাবে পারফেক্ট, যা বলা দরকার পারফেক্ট হওয়ার জন্য সব কোয়ালিটি নবী রাহমাতুল লিল আলামিনের ভিতরে দান করে দিয়েছেন। সুবহান আল্লাহ। আমাদের আমার ভাইয়ের একটা অনুরোধ করেছেন, আমি হুজুর থেকে ইজাজত নিয়ে ইনশাআল্লাহ এই অনুরোধটা পূরণ করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে, জোরে বলেন না, ছাড়া যাবে। প্রত্যেকটা রাকাত, প্রত্যেকটা রুকু, প্রত্যেকটা সিজদা হবে রবের খুশির জন্য। আমরা বান্দা, আমাদের কাজ করে যাওয়া, কি দিবে কি দিবে না সেটা রবের ব্যাপার। গোলামের কাজ গোলামি করে যাওয়া, বেতন কি দিবে না না দিবে এটা আমার দেখার দরকার কি? এবার শয়তান যদি আইসা বলে এই নামাজকে আল্লাহ কবুল করবে, যে নামাজে 1000 চিন্তা করো, আপনি বলবেন গোলামি করতেছি, আমার ডিউটি আমি পালন করছি, দিলে দেখ না দিলে না দেখ। একজন পাগল খুব সুন্দর বলেছে, আমার আল্লাহ যদি খুশি হয় আমাকে জাহান্নামও দেয় আলহামদুলিল্লাহ। কথাটা খুব মারাত্মক, একটু মনের কান দিয়ে লাগবে। এক পাগলে বলছে, আমার আল্লাহ যদি খুশি হয় আমাকে জাহান্নাম দেয় আলহামদুলিল্লাহ। এবার শিক্ষিত সমাজ যারা আমাদের মতো কিছু আছে না, বেশি পণ্ডিত, এবার যাই বলতেছে, আসলে সবাই চাই জান্নাতে যাইতে, এই পাগলে চাই জাহান্নামে যাইতে। কত বড় গাধা। পাগলে মুস্কি হেসে বলে যে, হ্যাঁ ঠিকই বলছেন, আপনাদের মতো সুস্থ আমি হতে চাই না, এই পাগলেই থাকতে চাই। এবার তাদের একটু টনক লড়লো, কই কেন? সবাই চাই জান্নাত, তুমি চাচ্ছ জাহান্নাম। বলে যে, ভাইয়ারা আপনারা মনে হয় আমার কথাটা খেয়াল করেন নাই, আমি বলেছি আমার রব যদি খুশি হয়ে, আমার রব যদি খুশি হয়ে আমাকে জাহান্নাম দেয় আমি সেটাও নিতে রাজি। বলে যে এখনো বুঝলাম না। পাগল বলে জ্ঞান দিয়ে রবের বিষয় বোঝা যায় না, দিল দিয়ে বুঝতে হয়। আরে শুনো, রব যখন খুশি হয়ে যাবে জাহান্নামটা জান্নাত হয়ে যাবে, রব যখন নারাজ হয়ে যাবে জান্নাতটা জাহান্নাম হয়ে যাবে। আমার রব যদি খুশি মনে বলে যে জাহান্নামে যা,
আমি দৌড়ায় যাব, কারণ এতটুকু বলতে পারবো আমার রব খুশিত হয়েছে। আমার রব খুশিত হয়েছে। সুতরাং নবী মুস্তাফার মোহাব্বত অন্তরে রেখে আল্লাহর রাজি, আল্লাহকে খুশি করার প্রয়াসে আমাদের জীবনটা যেন চলমান থাকে, আল্লাহ সে তৌফিক দান করুক, আমিন। একটা নাতে রাসূলের ফরমাইশ করেছে, সবাই মিলে একটু পড়লে আমি খুশি হব। 2 লাইন পড়ে ইনশাআল্লাহ বিদায় নিচ্ছি। নূর वाला नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे। नूर वाला नूर लेकर सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलातु सरकार की आमद, सरकार की आमद, दिलदार की आमद, हुजूर की आमद, पुरनूर की आमद, यासीन की आमद, तोहा की आमद, नबी की आमद, हुजूर की आमद, प्यारे की आमद। मरहबा मरहबा या मुस्तफा, मुस्तफा मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा। अस्सलातु अस्सलातु वस्सलामु आलाइका या। যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। আর একটু ইমানি আওয়াজে বলেন। শেষ একটা কথা বলে বিদায় নিচ্ছি। আল্লাহ, নবী, কোরআন, সাহাবা, ওলি আল্লাহ, আহলে বাইত, এই 6টা বিষয়ে একটা কথা মাথায় মনে বসে করেন, মানি বাস মানি। নাইলে আপনি ঈমান রক্ষা করতে পারবেন না। চোরে চুরি করে কখনো বুঝতে দেওয়া যায় না, তো সেরকম চোর আছে তো। আপনার ঈমানটা যদি চুরি করে ফেলে আপনি তো কিছু করতে পারবেন না। একদম শর্টকাট কথা বলছি, মানি বাস মানি, শ্রদ্ধা করি বাস করি, মোহাব্বত করি বা করি, এটা নিয়ে আমি কোনো তর্ক ঝগড়া করতে চাই। তর্ক তর্ক বাড়াই, ঝগড়া অশান্তি বাড়াই, আর নীরবতাই অন্তরকে ধৈর্যশীল করে প্রেমের জগৎকে আলোকিত করে। অশান্তির কোনো অভাব নাই, শান্তির বড় অভাব। আর এই পৃথিবীকে শান্তি করার জন্যই নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে ইসলামের কনসেপ্টের সাথে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। আমরা যেন সেই মুসলমানরা সেই ইসলামের কনসেপ্টের সাথে নিয়ে হামলা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।